আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি হচ্ছে আব্দুল মামুন। আজকে তোমাদের সামনে এসেছি খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করার জন্য। আজকের বিষয় হচ্ছে সেন্টেন্স, ঠিক না? আমরা হচ্ছে যে নবম এবং দশম শ্রেণী আমরা হচ্ছে সেন্টেন্স আলোচনা করার জন্য এসেছি, কারণ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমরা দরকার আছে আমরা এগুলো শিখে আমরা সেন্টেন্সটা ভালোভাবে জেনে শুনে আমরা হচ্ছে যে কানেক্টর, তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, ঠিক না? এগুলো আমরা স্পেশালি চেঞ্জিং সেন্টেন্স আর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, এই দুটো গ্রামার শেখার জন্য আমাদের এই যে সাপোর্টিভ হিসাবে সেন্টেন্সটা খুব ভালো করে শিখতে হবে, ঠিক না? সেন্টেন্স তা আমরা প্রথমে সেন্টেন্সটা কাকে বলে আমরা জেনে নিই। সেন্টেন্সটা যে এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ a word or a group of words which sit side by side and makes a complete sense। বলছে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে, ঠিক না? একটি ওয়ার্ড কিন্তু একটা সেন্টেন্স। যেমন হচ্ছে আমি যদি বলি যে হ্যাভ ইউ ইটেন ইউর রাইস, যে তুমি কি তোমার ভাত খেয়েছো, এবং তুমি যদি বলো যে হ্যাঁ ইয়েস, ইয়েস, এই যে ইয়েসটা বললে এরপরে যে তুমি এবং আমার মধ্যে মানে শ্রোতা এবং বক্তা, স্পিকার এবং স্পোকেন টু, এই যে শ্রোতা এবং বক্তার মধ্যে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বোঝাপড়ার যে সুন্দর বিষয়টা যে সমঝোতা হয়েছে, একে অপরের সঙ্গে যে বোঝাপড়ার বিষয়টা যে পরিষ্কার হয়েছে বলে তখন সেটা বাক্য হবে। অথবা একটা ওয়ার্ডও কিন্তু একটা বাক্য বলে রাখবো, ঠিক আছে? যদি একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাবটা প্রকাশ করবে তখন সেটা আমরা বাক্য বলবো। ওকে, আচ্ছা। পাশাপাশি এখন আমরা এই যে সেন্টেন্সটা আমরা মেইনলি হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, মেইনলি দেয়ার আর টু কাইন্ডস অফ সেন্টেন্স। বলছে সেন্টেন্স প্রধানত দুই প্রকার। সেন্টেন্স প্রধানত কয় প্রকার? দুই প্রকার, ঠিক না? এক নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু মিনিংস, অর্থ অনুসারে। অ্যাকর্ডিং টু দ্য মিনিংস দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স। অর্থ অনুসারে এক হচ্ছে অর্থ অনুসারে, সেই অর্থ অনুসারে আমরা বাক্য কার্য দ্বারা আমরা হচ্ছে 5 ভাগে ভাগ করতে পারি, ঠিক না? 5 ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে কি বল এক্সক্লামেটরি সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক না? এই 5 প্রকারের। আর যে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, according to the structure there are 3 kinds of sentence। আমরা গঠন অনুসারে সেন্টেন্স কয় প্রকার? এখানে হচ্ছে 3 প্রকার পাই, ঠিক না? গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। এটা হচ্ছে সিম্পল, 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স, 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড। তাহলে আমরা এখানে কি শিখলাম যে সেন্টেন্সটা প্রধানত 2 প্রকার। এটা হচ্ছে গঠন অনুযায়ী আর হচ্ছে অর্থ অনুসারে, ঠিক? গঠন অনুসারে আর অর্থ অনুসারে। এখন এই গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। কাকে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, ঠিক আছে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তা আমরা আস্তে আস্তে একটু জেনে নিই যে এই সংজ্ঞাগুলো বা আমরা কিভাবে জানবো যে এই গঠন অনুসারে সেন্টেন্স যে 3 প্রকার, এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা কি এগুলো জানি, আমরা একটু আলোচনায় আসি, ঠিক না? দেখো, প্রথমে হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল হচ্ছে কি? সরল বাক্য। আমরা বাংলা ব্যাকরণ হচ্ছে সরল বাক্য। তো এই সরল বাক্য হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স। এর সংজ্ঞা হচ্ছে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাল ভার্ব থাকবে, ঠিক না? The sentence which has one subject and one final verb, that is called simple sentence, ঠিক না? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাল ভার্ব থাকবে তাকে আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স বলবো, ঠিক না? যে এভরিবডি লাভস ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুল ভালোবাসে। এখানে দেখো একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাল ভার্ব। ফাইনাল ভার্বটা কি? The verb which expresses the complete sense, যে ভার্বটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে, যে ভার্বটা কাজ শেষ করতে পারবে, ঠিক না? The verb which completes বা which finishes the actions of the words of the sentence। এখানে সেন্টেন্সের যে কাজ, সেই কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে পারবে যে ভার্ব, সেটা হচ্ছে ফাইনাল ভার্ব। ওকে, এখন এই ফাইনাল ভার্ব যখন থাকবে এবং একটা সেন্টেন্স থাকবে, একটা সাবজেক্ট থাকবে, তখন সেটা হচ্ছে কি? সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে সিম্পল সেন্টেন্স আপনি বলে যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলেন। ওকে, 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি? জটিল বা মিশ্র। ওকে,
যে সেন্টেন্সের একটি মেইন ক্লজ, যে সেন্টেন্সে একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আবার বলছি দেখো, যে সেন্টেন্সে একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স বলে। দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ only a main clause and one or more subordinate clause, that is called complex, ঠিক না? এখন হচ্ছে এই যে মেইন ক্লজটা কি, যে ক্লজে একটি সাবজেক্ট এবং কি ভার্ব থাকবে, ফাইনাল ভার্ব থাকবে এবং অন্য ক্লজের পরে নির্ভরশীল না হয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, ঠিক না? অন্যের পর নির্ভরশীল না হয়ে, মানে যেটা আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন যে ক্লজটা, সেই স্বাধীন ক্লজটা হচ্ছে মেইন ক্লজ। আর এই মেইন ক্লজ থাকবে আর কি থাকবে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু কোনটা, যে ক্লজটা অন্য ক্লজের পর নির্ভরশীল, যে ক্লজটা মেইন ক্লজের পরে নির্ভরশীল না হয়ে কোনো কাজ করতে পারে না, সেই ক্লজটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তাই এই কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেইন ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, ওকে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর এই সাবঅর্ডিনেট ক্লজে কি থাকে, বেশি স্পেশালি কি থাকে, সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, আর কি থাকে, রিলেটিভ প্রোনাউন থাকে, বুঝছো? সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো সেগুলো দেখো, when, তারপর till, until, after, before, that, so that, in order that, though, although, তারপর হচ্ছে এই যে if not, unless, as, because, since, ইত্যাদি ইত্যাদি। তা এই যে আমরা এই যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে চিনবো, আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনতে গেলে দেখবা যে দুটো পার্ট থাকবে, দুটো অংশ থাকবে। বড় একটা সেন্টেন্স থাকবে, বিশাল বড়, সেই সেন্টেন্সের দুটো অংশ থাকবে, দুটো অংশ নিয়ে দুটো সাবজেক্ট থাকবে, দুটো সাবজেক্ট থাকবে, দুটো ভার্ব থাকবে, কিন্তু ঠিক না? এবং দুটো সেন্টেন্সকে সংযোগ করবে কি দিয়ে, বিভিন্ন প্রকারের সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা, এবং রিলেটিভ প্রোনাউন কোনগুলো, রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউনগুলো দুই বাক্যকে সংযোগ স্থাপন করে, ঠিক না? সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন হচ্ছে হু, হুইচ, হাউ, হোয়েন, হোয়ার, হুইচ ইত্যাদি, ঠিক আছে? এখন এই কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজকে যখন এই যে দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, তারপর হচ্ছে হোয়েন, হোয়াই, আফটার, বিফোর, হ্যাঁ, তারপরে এই যে সিন্স, দ্যাট, সো দ্যাট, ইফ নট, আনলেস, ডু, অলদো, জাস্ট এগুলো দিয়ে যখন এটাকে সংযোগ থাকবে তখন হচ্ছে আমরা কি বলবো, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে দুটো পার্ট থাকবে, হ্যাঁ, একটা মেইন ক্লজ থাকবে আর একটা কি, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজের আগে কোনো কনজাংশন থাকবে না, কোনো সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে না মেইন ক্লজ, কিন্তু যে আরেকটা যে ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটার আগে, সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে বিভিন্ন প্রকারের কি সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে এবং রিলেটিভ প্রোনাউন থাকবে, ঠিক না? এই সাবঅর্ডিনেট ক্লজ আর মেইন ক্লজ এই দুটো একসঙ্গে বসে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন আমরা করতে পারি, বসিয়ে, ঠিক না? আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে একটি মেইন ক্লজ এবং এক একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো, ওকে? যেমন দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই যে অংশটুকু, এই অংশ কিন্তু হচ্ছে মেইন ক্লজ। এই অংশের আগে কোনো তোমার সাবঅর্ডিনেট কনজাংশন নেই, এটা পরিপূর্ণ প্রকাশ করছে এটা দিয়ে। আর বাকি যে আমরা পড়লাম যে বিফোর দ্য ডক্টর কেম, এই যে এই অংশের আগে, মানে এই ক্লজের আগে এটা বিফোর একটা দেওয়া আছে কি, একটা সাবঅর্ডিনেট কনজাংশন, দিস ইজ টাইম, এটার সময় উল্লেখ করছে, ঠিক না? এখানে দেখবা এই সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত বা রিলেটিভ প্রোনাউন যুক্ত যে অংশটুকু সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা আর প্রথম যেটা কি, এটা মেইন ক্লজ, এই দুটো ক্লজ মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা গঠন করতে পারি, ওকে? তারপর হচ্ছে কম্পাউন্ড মানে কি, যৌগিক। অর্থাৎ এই যে দুটি মেইন ক্লজ যখন এন্ড, বাট, অর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন যখন সংযোগ থাকে তখন একে অপরকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো,
এই সরি কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাহলে কি হলো, যখন দুইটি মেইন ক্লজ এন্ড বাট অর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযোগ থাকে, ঠিক না, তখন তাকে আমরা কি বলবো, কম্পাউন্ড সেন্টেন্স বলবো। যেমন ডু অর ডাই, গো গো অ্যান্ড received, go and receive your parents, okay. He spoke but honest, এই যে বাক্যে আমরা যে বাট এন্ড বাট অর ইত্যাদি বসাচ্ছি, এগুলো হচ্ছে আমরা কম্পাউন্ডে বসাই, ঠিক না। এই কম্পাউন্ডে দুটো মেইন ক্লজ থাকবে, দুটো মেইন ক্লজ কি এন্ড বাট অর বিভিন্ন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন সংযোগ থাকবে তখন সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ওকে। আমরা আসলে সিম্পল জানলাম। সিম্পলটাকে সিম্পল আছে যে ক্লজে একটা সাবজেক্ট থাকবে, যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স হচ্ছে কি, যে সেন্টেন্সে একটি মেইন ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর হচ্ছে কম্পাউন্ডটা কি, যে দুইটি মেইন ক্লজ যখন এন্ড বাট অর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযোগ থাকবে, ঠিক না, তখন আমরা একে অপরকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো, ওকে। আচ্ছা, এবার আমাদের আরেকটা সেন্টেন্স বাকি আছে, যে অ্যাকর্ডিং টু দ্য মিনিংস, মানে অর্থ অনুসারে। দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। প্রথমটার নাম কি, অ্যাসার্টিভ, ঠিক না, দা সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস জেনারেলি বা কমনলি বা ইউজুয়ালি, যে সেন্টেন্সটা সাধারণভাবে যে কোনো অর্থ বা কোনো ভাব প্রকাশ করে, সাধারণভাবে মনের ভাব প্রকাশ করে, তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, এটা হ্যাঁ সূচক, এটা না সূচক। এই যে আই গো টু স্কুল, এটা হ্যাঁ সূচক। আর আই ডু নট গো টু স্কুল, আই ক্যান ডু ইট, আই ক্যান্ট ডু ইট, আমি পারি, আমি পারি না, এটা হ্যাঁ সূচক, এটা না সূচক, ঠিক আছে, জাস্ট এটাই। আর ইন্টারোগেটিভটা কি, যে বাক্যটা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করা, প্রশ্ন করা বা জানতে চাওয়া বোঝায়, তাকে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জানতে চাওয়া, জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা বোঝায়, তাকে হচ্ছে কি বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, না। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও কিন্তু আমরা 2 প্রকারে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ আর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, ঠিক আছে। আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা 2 ভাবে গঠন করতে পারি। देयर আর 2 ওয়েজ টু ফর্ম দিস সেন্টেন্স। এই সেন্টেন্সটা আমরা 2 ভাবে গঠন করতে পারি। এক নাম্বার হচ্ছে কি, বাক্যের প্রথমে আমরা বিভিন্ন প্রকারের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বসিয়ে, ঠিক না। যেমন উইল আই হেল্প ইউ, এই যে উইলটা কি, অক্সিলারি ভার্ব না। অক্সিলারি ভার্ব কোনগুলো, এই যে am, is, are, was, are, have, has, had, shall, should, will, you, can, could, may, might, ঠিক আছে। এই যে এইগুলো অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বগুলো বাক্যের প্রথমে বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাক্যের প্রথমে ডবলেস ওয়ার্ড বসিয়ে, ডবলেস ওয়ার্ড, যেমন হাউ আর ইউ, which pet do you like, when will you come, তুমি কখন আসবে, ঠিক না। এই যে when, which, where, how, হ্যাঁ, ইত্যাদি, এই যে ডবলেস ওয়ার্ডগুলো বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি, ওকে। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আদেশ উপদেশ। আমরা আদেশ উপদেশমূলক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, অনুমতি ইত্যাদি প্রকাশ করে, তাকে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বলেন, ওকে। ইম্পারেটিভ সেন্টেন্স 2 প্রকার, এটা হচ্ছে হ্যাঁ সূচক, এটা না সূচক, ঠিক আছে। গো টু স্কুল, স্কুলে যাও, এটা কি হ্যাঁ সূচক। আর ডু নট বা নেভার মিক্স উইথ দ্য ব্যাড ওয়ার্ডস, তাহলে হচ্ছে হ্যাঁ সূচক আর না সূচক আমরা পেলাম, ঠিক আছে। এই সেন্টেন্সটা হচ্ছে উপায় কি, ইম্পারেটিভ সেন্টেন্সের উপায় হচ্ছে এই বাক্যে কোনো সাবজেক্ট থাকে না, এই বাক্যের কোনো পার্সন বা সাবজেক্ট থাকে না, তবে হ্যাঁ একটা থাকেই, সেকেন্ড পার্সন থাকে, যেটা ডিসঅ্যাপিয়ার বা ভ্যানিশ থাকে, ঠিক না। ডিসঅ্যাপিয়ার থাকে, অদৃশ্য ইউ থাকে, মানে সেকেন্ড পার্সন ইউ থাকে, কিন্তু এটা অদৃশ্য অবস্থায় থাকে। কারণ এই ইম্পারেটিভ সেন্টেন্সটা বলার সময় আমি যাকে বলবো সেটা আমার সামনেই থাকে, ঠিক না। এই জন্য তার নামটা, সেই পার্সনটা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। আমার সামনে যে থাকে সেইটা সেকেন্ড পার্সন, ঠিক আছে। অর্থাৎ এই নামটা উল্লেখ করার দরকার নেই। তাহলে হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে গেলে আমরা কি দেখবো, যে সাবজেক্ট থাকবে না। 2 নম্বর হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হয়, যেমন গো টু স্কুল। 3 নম্বর হচ্ছে ডু নট বা নেভার দিয়ে শুরু হয়, ঠিক না, যেমন নেভার টেল এ লাই বা ডোন্ট গো দেয়ার,
তারপর কি থাকে প্লিজ বা কাইন্ডলি থাকে, তো প্লিজ হেল্প মি কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ থাকে কাইন্ডলি থাকে। তারপর আর কি থাকে লেট থাকে, লেট লেট থাকবে, বুঝছো? লেট এটা হচ্ছে লেট মি গো আউট। এই যে লেটে করে বিভিন্ন অবজেক্ট থাকবে, লেট মি, লেট হিম, লেট দেম, লেট, ওকে, এগুলোর নাম থাকবে। এই সময় কি বোঝায়? প্রস্তাব বোঝায়, এই সরি পারমিশন বোঝায়, মানে অনুমতি বোঝায়। আর লেটের পরে লেট আস থাকবে, লেটের পরে আস থাকলে কি হয়, কি বোঝায়? প্রস্তাব বোঝায়, প্রপোজ বোঝায়। মানে লেট আস গো আউট, চলো বাড়ি যাই, লেট আস প্লে, চলো খেলতে যাই। তাহলে আমরা কি শিখলাম? ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনতে গেলে প্রথমে মূল ভার্ব থাকবে, ডু নট থাকবে, নেভার থাকবে, তারপর লেট থাকবে, প্লিজ বা কাইন্ডলি থাকবে, ওকে। এবার হচ্ছে অপারেন্ট সেন্টেন্সটা কি? প্রার্থনা বা আশীর্বাদমূলক বাক্য, যে বাক্য দ্বারা কোনো প্রার্থনা বা আশীর্বাদ করা বোঝায় তাকে অপারেন্ট সেন্টেন্স বলে। হ্যাঁ, এই সেন্টেন্সটা প্রথমে কি দিয়ে শুরু হয়? মে দিয়ে শুরু হয়, মে, MAY, মে দিয়ে শুরু হয়, এবং এটা আশীর্বাদ বা প্রার্থনা প্রকাশ করবে কিন্তু, ঠিক আছে? যেমন দেখো, মে ইউ বি হ্যাপি, মে আওয়ার কান্ট্রি প্রসপার ডে বাই ডে, মে ইউ নাম লিভ, মে ইউ পাস ইন এক্সাম। যে দোয়া করি তুমি পরীক্ষায় পাস করো, এটা যে আমরা দোয়া করছি বা প্রার্থনা করছি, ঠিক না? বা তুমি দীর্ঘদিন হও, তাহলে এটা মে দিয়ে শুরু হবে এবং এটা আশীর্বাদ বা দোয়া বা প্রার্থনা বোঝায়, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে। লাস্ট একটা আছে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্সটা কোনো সুখ দুঃখ হাসি কান্না, ভয় লজ্জা সাহস ঘৃণা, ভয় লজ্জা সাহস ঘৃণা, আবেগ অনুভূতি ইত্যাদি প্রকাশ করে, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলেন। এই সেন্টেন্সটা আমরা দুই ভাবে গঠন করতে পারি। কয়ভাবে? দুই ভাবে গঠন করতে পারি। এক নম্বর হচ্ছে বাক্যে আমরা ইন্টারজেকশন পদ, যেমন এলাস হুররা, ব্রেভো, ফাই, শেম, হ্যালো, হাই, এই যে সবগুলো ইন্টারজেকশন পদ আছে, এগুলো আমরা ব্যবহার করে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করতে পারি। আরেকভাবে কি, আমরা হচ্ছে বাক্যে আছে প্রথমে যে হাউ বা হোয়াট, বাক্যে হাউ বা হোয়াট প্লাস অ্যাডজেক্টিভ এবং শেষে ভার্ব ইউজ করতে পারি। যেমন হাউ ফ্যাট দ্য ক্যাট ইজ, ওকে। আমাদের কাছে হোয়াট অ্যান অ্যাক্টিভ বয় হি ইজ, হাউ বা হোয়াট, কিন্তু এদের পরে কি থাকবে? এটা অ্যাডজেক্টিভ থাকবে, ঠিক না? কারণ এই হাউ বা হোয়াট কিন্তু আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, হ্যাঁ। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের কিন্তু হাউ হোয়াট আছে, থাকবে, কিন্তু এদের পরে কিন্তু হাউ হোয়াটের পরে কি থাকবে? এটা অ্যাডজেক্টিভ থাকবে, ওকে। তো হাউ ফ্যাট, হাউ ওল্ড, ওকে, ইত্যাদি। তাহলে আমরা হচ্ছে এছাড়াও এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা আরো গঠন করতে পারি বাক্যের প্রথমে ইফ, যেমন ইফ আই ওয়ার চাইল্ড, ইট এক্সপ্রেসেস ইমাজিনেশন, এটা অবাস্তব কোনো কল্পনা প্রকাশ করে, যে ইফ আই ওয়ার চাইল্ড, ইফ আই ওয়ার ইউ, হ্যাঁ, ইফ আই ওয়ার বার্ড, যদি আমি পাখি হতাম, যদি শিশু হতাম, যদি ফুল হতাম, এই যে মনের যে আবেগ বিশ্বাস প্রকাশ করতে কিন্তু আমরা ইফ দিয়ে আমরা প্রকাশ করতে পারি, এবং এটা হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপর আমরা প্রথমে হ্যাড বসেও আমরা কাজ করতে পারি, হ্যাড বসেও আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করতে পারি। যেমন দেখো, বলছে হ্যাড আই এ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকে, হ্যাড আই এ নিউ মোবাইল, হ্যাড আই এ নিউ শার্ট, বা আমার কোনো জিনিস থাকতো বা বোঝাতো, এই ক্ষেত্রে আমরা হ্যাড দিয়ে প্রকাশ করতে পারি, মনের আবেগ বা ইচ্ছাকে প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি করে শিখলাম? যে আমরা ইন্টারজেকশন পদ ব্যবহার করে শিখতে পারি, হাউ হার্ড বসে শিখতে পারি, ইফ দিয়েও শিখতে পারি, হ্যাড বসেও শিখতে পারি। আর একটা আছে উড দ্যাট দিয়েও আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা গঠন করতে পারি উড দ্যাট দিয়ে। যেরকম হচ্ছে উড দ্যাট আই কুড বি এ গ্রেট পয়েট, উড দ্যাট, হ্যাঁ, উড দ্যাট দিয়েও আমরা গঠন করতে পারি। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বাক্যের শেষে কি থাকে? ইন দ্য লাস্ট পজিশন ইন দিস সেন্টেন্স ইউ হ্যাভ টু রাইট এ এক্সক্লেমেশন নোট। বাক্যের শেষে কি থাকবে? একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। আমরা বলি রাষ্ট্রিকা বলি, ঠিক না? বিস্ময়সূচক চিহ্ন, এই চিহ্নটা থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওকে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা সেন্টেন্স শিখলাম। সেন্টেন্স মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে অর্থ অনুসারে, একটা গঠন অনুসারে। এই গঠন অনুসারে আবার তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে। আর অর্থ অনুসারে কয় প্রকার? পাঁচ প্রকার। কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডারেটিভ সেন্টেন্স, আর একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, ওকে। তো আমরা এই যে 5 7 3 8 এই 8টা সেন্টেন্স সম্পর্কে শিখলাম। তোমরা একটু দয়া করে এগুলো পাশে প্র্যাকটিস করবা, হ্যাঁ। আর যারা আছে আমার এই লেকচারটা শুনছো এই যে সেন্টেন্স সম্পর্কে, তারা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের নামটা লিখে রেখো, হ্যাঁ।
পরবর্তী ক্লাসে দেখা হবে। বাই, ভালো থেকো, টেক কেয়ার। ওকে, থ্যাংক ইউ।